তো হাজার অপেক্ষার অবসান ঘটেছে ফাইনালি আমাদের ল্যাগ্রেঞ্জিয়ান ইকুয়েশনের পর দ্য লাস্ট থিওরিটিক্যাল ভিডিও অফ দিস কোর্স, যেখানে আমরা নিয়ে চলে এসেছি হ্যামিল্টনিয়ান। এও তোমাকে ফর্মুলা দিয়েছিল টু বিল্ড দ্য ইকুয়েশন অফ মোশন ভেরি ইজিলি। আগের ভিডিও যদি দেখে থাকো তাহলে ইউ বেটার নো যে কাইনেটিক অ্যান্ড পোটেনশিয়াল এনার্জি ইউজ করে ইকুয়েশন অফ মোশন বিল্ড করেছিল। তবে হ্যামিল্টনিয়ানও মোটামুটি একই রাস্তায় হেঁটেছে, বাট মোর ইফেক্টিভ অ্যান্ড মোর শর্টার ওয়েতে। মানে সোজা কথায় যেটা হয়, যত দিন যায় তত টেকনোলজি কম্প্যাক্ট হতে থাকে। সিমিলারলি এখানেও আমাদের ইকুয়েশন আরো কম্প্যাক্ট হয়ে এসেছে। তার মানে একটা জিনিস দাঁড়ালো, আমরা এখন থেকে হ্যামিল্টনিয়ান পড়ে নেবার পর যখন কোনো সিচুয়েশন দেখবো মেকানিক্সে বা যে কোনো জায়গায় যে একটা ইকুয়েশন অফ মোশন দরকার বা ইকুয়েশন অফ দ্য হোল সিস্টেম দরকার, আইদার আমি নিউটনিয়ান মেকানিক্স, যেটা বেশিরভাগ ক্ষেত্রে গিয়ে ল্যাপস করে যায় বা অনেক বড় ইকুয়েশন দেয় সেটা, অর ল্যাগ্রেঞ্জিয়ান অর হ্যামিল্টনিয়ান। এই তিনটে অপশন আমার কাছে রয়ে গেল ফর নন রিলেটিভিস্টিক কেসেস, যেখানে আমরা এই তিনজনকে ব্যবহার করে ইকুয়েশন অফ মোশন বিল্ড করতে পারি। অলরাইট, সো দেরি না করে আজকে হ্যামিল্টনিয়ানের পার্টটা শুরু করব। তো হ্যালো গাইস, সবাই কেমন আছো? আর আশা করি ভালো আছো, আর ভালো না থাকলে ভালো তো হয়েই যাবে, কজ টেনশন নেই লেনে কা, টেনশন খালি দেনে কা। তো হ্যামিল্টনিয়ান জানার আগে তোমাকে তিনটে জিনিস আগে থেকে ক্লিয়ার করতে হবে। নাম্বার 1, সাইক্লিক কোঅর্ডিনেট। দেখতে পাচ্ছ আমাদের কম্পিউটার স্ক্রিনেই সাইক্লিক কোঅর্ডিনেট কি বলছে দেখো। একটু আগে আমরা আগের ভিডিওতেই ল্যাগ্রেঞ্জিয়ান হ্যামিল্টনিয়ানের ল্যাগ্রেঞ্জিয়ান পার্টটা, অর্থাৎ ইকুয়েশন অফ মোশন বা অয়েলার ইকুয়েশন অফ ল্যাগ্রেঞ্জিয়ান, এটাকে এস্টাবলিশ করেছিলাম, যেখানে দুটো পার্ট ছিল। একটা ছিল ডেল এল বাই ডেল কিউ ডট, আর একটা ছিল ডেল এল বাই ডেল কিউ কে অনলি। তো এই ডেল এল বাই ডেল কিউ কেটা যদি জিরো হয়, অর্থাৎ দ্য নেট ওয়ার্ক ডান যদি জিরো হয়, সেক্ষেত্রে আর কি এটা হয়, দেন ইটস আ সাইক্লিক কোঅর্ডিনেট, আর এই নেচারটাকে আমরা সাইক্লিক বলবো। ওকে, তার জন্য কি হতে হবে, ডেল এল বাই ডেল কিউ কে জিরো হতে হবে। ওকে, সেকেন্ডটা যেটা আসবো, দ্যাট ইজ জেনারেলাইজড মোমেন্টাম। এই যে ডেল এল বাই ডেল কিউ ডটকে যদি মনে থাকে যে এখানে ভিটা কোনো কাজেও লাগতো না, কারণ ডেল ভি বাই ডেল কিউ ডটকে ইজ অ্যাকচুয়ালি জিরো, কারণ ভিটা কিউ ডটের কোনো ফাংশনই নয়, যার জন্য ইটস রিডিউস টু ডেল টি বাই ডেল কিউ ডটকে, যেটাকে আমরা পিআই অর্থাৎ জেনারেলাইজড মোমেন্টাম বলে থাকি। এরপরে দেখো আমাদের কনজারভেশন অফ মোমেন্টাম বলেছে, আর এটা অবশ্যই সাইক্লিক কোঅর্ডিনেটের জন্য হবে। সাইক্লিক কোঅর্ডিনেট হলে এই সেকেন্ড পার্টটা তো জিরো এমনিই হয়ে যাচ্ছে, কারণ কন্ডিশনই তাই বলছে। ফার্স্ট পার্টটা যেটা ডেল এল বাই ডেল কিউ ডট কে, সেটাকে এক্ষুনি কি নাম দিলাম না, মোমেন্টাম, জেনারেলাইজড মোমেন্টাম, অ্যান্ড দ্যাট ইজ ইকুয়াল টু জিরো। কোনো জিনিসের ডেরিভেটিভ যদি জিরো হয় উইথ রেসপেক্ট টু টাইম, তাহলে সেই জিনিসটা কি, কনস্ট্যান্ট। তো এইভাবে আমি বলতে পারি দ্য মোমেন্টাম ইজ কনজার্ভড। আর এই তিনটে থেকে তোমার 1 থেকে 2 নম্বরের প্রশ্ন আরামসে আসতে পারে, স্পেশালি হোয়াট ইজ সাইক্লিক কোঅর্ডিনেট অ্যান্ড হাউ দ্য কনজারভেশন অফ মোমেন্টাম স্যাটিসফাইড ফর সাইক্লিক কোঅর্ডিনেট 1+2 আরামসেই আসতে পারে, ইজিলি পাবে। কিন্তু আমি এটা দেখালাম কেন? আমি এটা দেখালাম কারণ এইটা না জানলে তুমি হ্যামিল্টনিয়ান করতে পারবে না। এবার একটা জিনিস তোমাকে ভাবতে হবে, ইকুয়েশন অফ মোশন অফ হ্যামিল্টনিয়ান শুরু কার থেকে হবে, ল্যাগ্রেঞ্জিয়ানের থেকে। ল্যাগ্রেঞ্জিয়ান এটা কার ফাংশন মনে আছে? এই ফাংশনটা হচ্ছে কিউ ডট অ্যান্ড কিউ এর ফাংশন, অর্থাৎ জেনারেলাইজ কোঅর্ডিনেট আর তার ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের ফাংশন। ওকে, এটা একটু আগেই তো অয়েলার্স ইকুয়েশন অফ ল্যাগ্রেঞ্জিয়ান ইকুয়েশনে দেখে এসেছি, রাইট? একটা জিনিস, তুমি যদি এই সিরিজটা আমাদের কমপ্লিটলি ফলো করো, তাহলে আমি আমাদের শুরুর ভিডিওতেই বলেছিলাম, স্পেশালি যখন আমাদের জেনারেলাইজড কোঅর্ডিনেট পড়িয়েছিলাম বা ফার্স্ট ভিডিওতেই বলেছিলাম যে এই ল্যাগ্রেঞ্জিয়ান হ্যামিল্টনিয়ান পড়ার জন্য তোমাকে অয়েলার্স থিওরেম জানতে হবে। অয়েলার্স থিওরেম কি ছিল না, কোনো জিনিসের ডেরিভেটিভ বা চেঞ্জ ফর্মকে খুব ইজিলি এক্সপ্যানশনের মাধ্যমে একটা তৈরি করার পদ্ধতি। ইটস আ প্রসেস অফ দ্য এক্সপ্যানশন ফর দ্য ডেরিভেটিভ। তো সেই অয়েলার্স থিওরেম আমরা আবার এই পোর্শনে অ্যাপ্লাই করতে চলেছি। সো দিস ইজ ডিএল which is equal to the summation of k equal to 1 to n and maybe I also equal to 1 to n। আর এখানে প্রথমে যেটা আসবে সেটা ডেল এল বাই ডেল কিউ কে ডি কিউ কে,
আশা করি লেখার স্টাইলটা মনে আছে সবার, আমি প্রথম ভিডিওতেই শিখিয়েছি del L by del Q dot K with a dq dot K, এই জিনিসটা আমাদের ছিল। অলরাইট, এবারে আমি একটা স্টেপ এখানেই করে ফেলছি, এই জিনিসটায় ডিটি দিয়ে ডিভাইড করছি, যদি করি তাহলে এই পার্টগুলো ডিটি দিয়ে ডিভাইড হবে, হ্যাঁ কি না, রাইট? যদি এটা হয় তাহলে k ইকুয়াল টু 1 টু k যেমন আছে, মানে 1 টু n যেমন আছে থাকবে, i ইকুয়াল টু 1 টু n যেমন আছে থাকবে। শুধুমাত্র এই পার্টটা এক্ষুনি আমরা পড়ে এসছি না, এই পার্টটা আসলে কি ভেবে বলো তো, এই পার্টটা তোমার হচ্ছে p ডট, তুমি বলবে স্যার পি তো ছিল del L by del Q dot K, এই পার্টটাকে আমরা মোমেন্টাম, জেনারেলাইজড মোমেন্টাম বলতাম, দ্য ডেরিভেটিভ অফ দ্য মোমেন্টাম। এবার তুমি বলবে স্যার এই সব তো আগের বলে আসেননি কিছু, একটা জিনিস ভেবে দেখো, সাইক্লিক কোঅর্ডিনেটে আমি কি পড়িয়েছিলাম, del L by del Q কে 0, তোমাকে পি ডট কি পড়ালাম ভেবে দেখো, 0। তো ইটস নট টেকনিক্যালি ডাইরেক্টলি ইকুয়াল, বাট অ্যাজ পি ডট ইজ অলসো 0 and the del L by del QK is also 0, therefore by this concept of cyclic coordinate we can say this del L by del QK can be P dot, that's it, কারণ P momentum that is always conserved না, এটা তো পড়েই এসেছি আমরা। আর এই যে QK dot by মানে এই যে dQK by dt যেটা আছে এটাকে QK dot বলতে পারি, ওকে। del L by del QK এটা তো জানি আমরা momentum itself, আর dq ডট এটাকে ডবল ডট হয়ে যাবে অফ কে, দ্যাটস ইট, এই দুটো আমরা এখানে পাচ্ছি। এবার এখানে আই এর কোনো ফরম্যাট আর বেঁচে নেই, তাহলে আই নেবাও যা, আগেও শিখিয়েছি, না নেবাও তা, তো আই কে বাদ দিলাম। সেকেন্ড গল্প, এটাকে না একটুখানি দেখে মনে হচ্ছে যেন এটা ইউভি ফরম্যাটে আছে, ইউভি ফরম্যাট অফ পি কিউ ডট, পি কিউ ডট কেন বলো তো, জাস্ট একবার করে দেখিয়ে দিচ্ছি, বাট আমি ইরেজ করে দেবো। ডি বাই ডিটি যদি থাকে, একবার তুমি কি করবে, এটা পি ডট কিউ ডট করবে, মানে পি এর ওপরে ডেরিভেটিভ হবে, কিউ ডট যেমন আছে থাকবে। সেকেন্ড কি করবে, তুমি পি কে যেমন আছে রাখবে, কিউ ডবল ডট করবে, দেখো তো সেম জিনিস না। তো টেকনিক্যালি দিস হোল পার্ট ইজ নাথিং বাট ডি বাই ডিটি অফ পি কিউ ডট। তো আমি একসাথেই করে দিতে পারি না, ইটস আ কে ইকুয়াল টু 1 টু n ডি বাই ডিটি অফ পি কিউ ডট কে, দ্যাটস ইট, কি সিম্পল হয়ে গেল দেখো জিনিসটা। অ্যান্ড এই দিকে আমাদের del L by del T পড়ে আছে। তো ফাইনালি ইকুয়েশন অফ মোশন বিল্ড করার জন্য k ইকুয়াল টু 1 টু n d by dt of p q dot k, এই জিনিসটা দ্যাট ইজ সাবস্ট্রাক্টেড বাই দিস dl by dt with that is equal to 0। তো আমি d by dt কে পুরো গোটাটা থেকে বার করে দিতে পারি, ভেতরে পড়ে থাকবে k ইকুয়াল টু 1 টু n p ডট মানে পি কিউ ডট মাইনাস এল। এই যে পার্টটা না, এই পার্টটা কনস্ট্যান্ট, কারণ ডেরিভেটিভ অফ দ্যাট থিং উইথ রেসপেক্ট টু টাইম ইজ ইকুয়াল টু 0। তাহলে এই গোটা পার্টটা কি হয়ে গেল, এই গোটা পার্টটা তো কনস্ট্যান্ট, আর এটাকেই আমরা বলি হ্যামিল্টনিয়ান এইচ। সো এইচ ইকুয়াল টু কে ইকুয়াল টু 1 টু n পি কিউ ডট কে মাইনাস এল, দ্যাট ইজ ইয়োর হ্যামিল্টনিয়ান। এবার এখানে না একটা ট্রিক লুকিয়ে আছে, কি ট্রিক না, এই যে পি কিউ ডটটা আছে, কিউ ডট কি আসলে, কিউ ডট হচ্ছে ধরো আর ডট এক্স ডট উইচ ইজ টেকনিক্যালি রিপ্রেজেন্টিং দ্য ভেলোসিটি। তো এখানে মোমেন্টাম আছে, একটু ভেবে দেখো, মোমেন্টাম মানে এমভি, আর কিউ ডট মানে আমি বললাম ভেলোসিটি, তো আরও একটা ভি, তাহলে কাইন্ড অফ এমভি স্কোয়ার। তাহলে আমি যদি একটা 2 বার করে 1/2 দিয়ে গুণ করে ফেলি ব্যাপারটাকে, সো ইটস টেকনিক্যালি দ্য কাইনেটিক এনার্জি অর টোয়াইস অফ টি 2t। তার মানে আমরা এই গোটা ভ্যালুটাকে, অর্থাৎ যেটা পেয়েছি h ইকুয়াল টু k ইকুয়াল টু 1 টু n p q ডট k মাইনাস l, এই যে ফার্স্ট পার্টটা, এইটাকে আমরা বলছি ইটস নাথিং বাট টোয়াইস অফ দ্য কাইনেটিক এনার্জি, মানে সামেশনটাকে নিয়ে বলছি, কারণ টোটালটাই টোয়াইস অফ দ্য কাইনেটিক এনার্জি, মানে টোটাল কাইনেটিক এনার্জিকে বোঝাচ্ছে। আর 2টা কেন এলো আশা করি বোঝাতে পারলাম, নালে ওই হাফ এমভি স্কোয়ারের পার্টটাকে আমরা এখানে নিয়ে আসতে পারতাম না। অ্যান্ড ফর দ্য নেক্সট পার্ট এল, একটু আগের ভিডিওতে আমরা পড়ে এসেছি, অলরেডি তোমরা জানো, আগের ভিডিওতে দেখেছো যে ইট ইজ নাথিং বাট টি মাইনাস ভি, বাট এখানে আগে একটা মাইনাস আছে, সো ইটস মাইনাস টি প্লাস ভি, যেখানে ঘুরিয়ে ফিরিয়ে তুমি দেখো তো হ্যামিল্টনিয়ান ইজ নাথিং বাট দ্য টোটাল এনার্জি, অর্থাৎ টি প্লাস ভি কে বোঝাচ্ছে। তবে এই দুটো তো গেল হ্যামিল্টনিয়ান ইকুয়েশন, আমার চাই হ্যামিল্টনিয়ান ইকুয়েশন অফ মোশন, সেটা কি করে তৈরি করব? তো চলো সেইটা আগে তৈরি করে।
তবে সেইটায় যাওয়ার আগে ঝটপট একটা কথা তোমাদের বলে দিচ্ছে, আমাদের সেমিস্টার 5-এর রেজিস্ট্রেশন কিন্তু কমপ্লিটলি চালু হয়ে গেছে। আর অলরেডি আমি বারবার বলে আসছি, অলরেডি সেই সেমিস্টার 4 থেকে লিমিটেড সিট, অলরেডি আমি এক্সট্রা 5টা সিট অ্যালট করেছি, অনলি 5 জন কিন্তু এবারে এন্ট্রি পাবে। আগে থেকে এই কথাটা আমি পুরোপুরি ক্লিয়ার করছি, কারণ আরও কয়েকটা সিট ইতিমধ্যেই আমাদের ফুল হয়ে গেছে। তো যেটা বললাম, 5টা সিট ইজ অনলি অ্যালটেড, অ্যান্ড এই 5টা সিটেই একমাত্র আমি অ্যাডমিশন নেবো, তার থেকে একটা বেশিও নয়, একটা কমও নয়, সোজা কথা। অলরাইট, সো ইফ ইউ ওয়ান্ট টু গেট অ্যাডমিট, তাহলে ঝটপট পাশে দেওয়ার কিউআর কোডটা স্ক্যান করে নাও, অথবা চলে যাও তলায় ডেসক্রিপশনে, সেখানে গুগল ফর্ম আছে, সেটাকেও তুমি একেবারে ক্লিক করে দিতে পারো। ইউ উইল বি রিডাইরেক্ট টু আওয়ার গুগল ফর্ম। সেখান থেকে তুমি গুগল ফর্মটাকে ফিল আপ করে দেবে, আর তারপরে তোমার কাজ শেষ, আমাদের কাজ শুরু, কারণ আমার টিম তারপরে তোমার সাথে খুব তাড়াতাড়ি কথা বলে নেবে। অ্যান্ড এটা ফ্রি অফ কস্ট ভাই, একেবারে রেজিস্ট্রেশনের জন্য কোনো টাকা লাগে না। তো এখনো যদি তুমি তোমার সিটটাকে বুক না করেছো বাই জাস্ট ফিলিং দিস ফর্ম, তাহলে করেছোটা কি? যাই হোক, যাই করে থাকো, লেটস গেট ব্যাক টু দিস ওয়ান। অলরাইট, তো চলো এবারে আমাদের যেটা করতে হবে, আবার সেই ওই আমাদের অয়েলার্স থিওরেমের দ্বারস্থ হতে হবে। আমি প্রথম ভিডিওতেই বলেছিলাম যে এটা পুরো মাথায় বসিয়ে নাও, কারণ অয়েলার্স থিওরেম তোমাকে পুরো হ্যামিল্টনিয়ানে বাঁচাবে। আচ্ছা, একটু আগে হ্যামিল্টনিয়ান আমরা প্রুভ করেছি। হ্যামিল্টনিয়ান 3টে জিনিসের উপর নির্ভর করে, একটা হচ্ছে পি, আর একটা হচ্ছে কিউ ডট, আর একটা হচ্ছে এল। তবে এল তো ভাই এনার্জি, এল এর কথা ভাববো না। তো পি আর কিউ ডট এরা তো ভাই মার্কেটে আছে। এছাড়া আর একজন, সেটা হচ্ছে টাইম, কারণ টাইমের রেসপেক্টেই না এনার্জি চেঞ্জ হবে। অলরাইট, সো এই 3জন তো আমাদের খেলায় আছে। আমার কাজ শুধু এই 3জনকে নিয়ে অয়েলার্স থিওরেমকে এস্টাবলিশ করা, অর্থাৎ কে ইকুয়াল টু 1 to n, প্রথমে যে আসবে সেটা হচ্ছে ডেল এইচ বাই ডেল কিউ ডট কে ডি কিউ ডট কে প্লাস সামেশন অফ কে ইকুয়াল টু 1 to n ডেল এইচ বাই ডেল পি কে, আর এখানে একটা ডেল বা ডিপি কে চলে আসবে, দীপিকা বলতে যাচ্ছিলাম, যাই হোক ঠিক আছে। কে ইকুয়াল টু 1 to n ডেল এইচ বাই ডেল টি উইথ আ ডিটি আসবে। সেকেন্ড স্টেপ আশা করি অনেকের মনে আছে, হ্যামিল্টনিয়ানের ফর্মুলা কি ছিল? এইচ ইকুয়াল টু সামেশন অফ কে ইকুয়াল টু 1 to n পি কে কিউ ডট কে মাইনাস এল। এর উপরে যদি আমি নর্মাল ডেরিভেটিভ করি ডিএইচ, জাস্ট আ নর্মাল ওয়ার্ক, দ্যাট ইজ কে ইকুয়াল টু 1 to n, উপরে এনটা বসেনি, দিয়ে দিই, ওকে। এরপরে আসছে আমাদের ইউভি মেথডে প্রথম দুটো ডেরিভেটিভ হবে, অর্থাৎ পি কে একবার বেরোবে, ডি কিউ ডট কে পড়ে থাকবে, আবার সামেশন দিয়ে কে ইকুয়াল টু 1 to n, দেন এবারে কিউ ডট কে বেরিয়ে ডি পি কে বসে থাকবে উইথ আ মাইনাস অফ ডিএল। এই জিনিসটা, একটা জিনিস আবার সাইড কোয়েস্ট করতে হবে আমাদের, যে এখানে ডিএলটাকে আমরা করব এক্সপ্যান্ড। আচ্ছা, ডিএলকে যদি এক্সপ্যান্ড করতে হয় আমাদের সেই অয়েলার্স থিওরেম দিয়েই কাজ করতে হবে। তাহলে আগে বুঝতে হবে এলটা কার কার ওপরে ডিপেন্ডেন্ট, and we all know that L is a function of QK, Q dot K, আর অবশ্যই টাইম T এর ওপর। তাহলে আমি লিখতে পারি DL that is equal to del L by del QK with a DQK plus del L by del Q dot K with a DQ dot K plus del L by del T with a ডিটি। আর এই প্রত্যেকটার আগে একটা কে ইকুয়াল টু 1 to n সামেশন থাকবে, শুধু লাস্টেরটার জন্য নয়, কারণ লাস্টেরটায় কে এর কোনো টার্মস নেই, তো দেওয়াও যা না দেওয়াও যা। যাই হোক, তো আমি সামেশন দিয়ে এই জিনিসটাকে সাজিয়ে নিয়েছি, ওকে। কারণ এই ডিএল, এই যে ভ্যালুটা তুমি পেলে, এই ভ্যালুটাই আমরা পুট করতে চলেছি আমাদের ওই যে হ্যামিল্টনিয়ানের এই যে ইকুয়েশনটা এখন তৈরি করলাম, এই ইকুয়েশনের জায়গায়। তাহলে কে ইকুয়াল টু 1 to n পি কে d q dot k plus summation k equal to 1 to n q dot k d p k minus dl এর গোটা ভ্যালুটা এবারে এখানে বসাবো। k equal to 1 to n কি বেরিয়েছিল প্রথমে, del l by del q k dq k প্লাস না, আবার মাইনাস দিয়ে তো গুণ হচ্ছে প্রত্যেকটা, তো মাইনাস থাকবে। k equal to 1 to n del L by del Q dot K dQ dot K, and finally যেটা আছে সেটাও লাস্টে মাইনাস দিয়েই হবে, del L by del T with a dt।
এই হলো আমার টোটাল গল্প এখানে বসলো। এবার এখানে কয়েকটা টার্ম না আমি সেম দেখছি। নাম্বার 1 দিস টার্ম দেখো তো, এই যে পি কে কিউ ডেল কিউ ডট কে আছে, এটা ক্যান্সেল হবে এর সাথে। কেন না, ডেল এল বাই ডেল কিউ ডট কে ইটস টেকনিক্যালি মোমেন্টাম পি কে, আর তার সাথে কিউ ডট কেই আছে। সো দিস টু আর পজিটিভ অ্যান্ড নেগেটিভ, তাহলে পরস্পর ক্যান্সেল হয়ে গেল। তাহলে পড়ে রইল তিনটে টার্ম এখানে। ফার্স্ট টার্ম এইটাকে লিখছি মাইনাস অফ ডেল এল বাই ডেল কিউ কে উইথ আ ডি কিউ কে, কারণ সবকটাকে আমি পজিটিভ ফরম্যাটে সাজাতে চাইছি। বি পজিটিভ ব্রো, এইসব মানে নেগেটিভ তো আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি এমনিই করে দিচ্ছে। যাই হোক, হ্যাঁ এরপরে সামেশন, এটা কে সামেশন, কে এর সামেশন আসছে কিউ ডট অফ ডিপি কে, এটা গেল সেকেন্ডটা। অ্যান্ড হোয়াট অ্যাবাউট দ্য থার্ড ওয়ানটাও পজিটিভ লিখে মাইনাস অফ ডেল এল বাই ডেল টি হিসাবে নিচ্ছি উইথ আ ডিটি। এবার আমাদের দুটো কাজ করতে হবে। দেখো আমি দুবার একটা কাজ করেছি। প্রথম কাজ এখানে করেছিলাম, ডিএইচ ইকুয়াল টু একটা অয়েলার্স থিওরেম এক্সপ্যানশন করে আমি বার করেছিলাম। এগেন উই আর ডুইং দ্য সেম ওয়ার্ক ওয়্যার উই আর হ্যাভিং দ্য ডিএইচ এক্সপ্যানশন। নাও ইফ ইউ কম্পেয়ার দিস টু, তাহলে এইগুলোর সাথে এই তিনটে ইকুয়েশন কম্পেয়ার করবে। এক মিনিট, আচ্ছা এখানে একটা ভুল হয়েছে, লেট মি জাস্ট মেক ইট ক্লিয়ার রাইট নাও, যে এখানে এইচ ইকুয়াল টু কিউ পি টি এই তিনটের ফাংশনের ওপর ডিপেন্ডেন্ট। তোমরা বলবে কিউ ডটের ওপর ডিপেন্ডেন্ট ছিল, ওকে আমি মানছি, বাট কিউ ডটটা আসছে কি করে, না আমার কিউ এর ওপর দিয়েই না। সো আলাদা করে যখন টি নিচ্ছি তো কিউ এর ওপর ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। তো এখানে একটা ভুল করেছি আমি, ওটাকে একটুখানি ক্লিয়ার করে দাও। ইট শুড বি কিউ অনলি, নট কিউ ডট। তাহলে কিউ ডট থাকছে না। তো সেকেন্ড টার্মে এই যে ফার্স্ট যে ডেরিভেটিভটা হয়েছে তাতে কোনোটাই কিউ ডট থাকবে না, ইটস আ পিওর ডি কিউ কে, দ্যাটস ইট। এইটা মাথায় রাখো, তাহলেই হয়ে যাবে। আমি আশা করি বুঝতে পারলে যে কোথায় কারেকশনটা হলো। ওকে, রাইট নাও উই উইল কম্পেয়ার দিস উইথ দিস, কারণ ডিএইচ বাই ডি কিউ কে আর ডি কিউ কে, এখানেও ডিএল বাই ডি কিউ কে অ্যান্ড ডি কিউ কে। তার মানে তুমি বলো তো ফার্স্ট পার্ট তুমি এখানে কি ইকুয়াল পাচ্ছ না, স্যার ডিএইচ বাই ডি কিউ কে that should be equal to minus of dl by dqk. এটা গেল ফার্স্ট রিলেশন বিটুইন দ্য হ্যামিল্টনিয়ান অ্যান্ড ল্যাগ্রেঞ্জিয়ান। সেকেন্ড, dh by dpk that is equal to q dot, তাই তো? তো dh by dpk that is equal to q dot. And the third one, dh by dt that is equal to minus dl by dt, অত্যন্ত ইম্পর্টেন্ট, dh by dt that is equal to minus dl by dt. তো এই তিনটে ইকুয়েশন অত্যন্ত ইম্পর্টেন্ট, আর এই তিনজনকে আমরা বলি ইকুয়েশন অফ মোশন অফ হ্যামিল্টনিয়ান। স্পেশালি এই দুজনকে, এক আর দুই, এদেরকে আমরা বলি ইকুয়েশন অফ মোশন ফর দ্য হ্যামিল্টনিয়ান। এখান থেকে হ্যামিল্টনিয়ানের অর্ধেক অঙ্ক পুরো মাখন হয়ে যাবে। সো আশা করি এই ফরমেশনটা কমপ্লিটলি ক্লিয়ার আছে। পুরো ব্যাপারটা তোমার এবারে জল ভাত হয়ে গেছে, তুমি প্র্যাকটিস করেছো, আর এই জিনিসগুলো পরীক্ষায় তোমার কিন্তু আসতে চলেছে। তো টিল দেন এই জিনিসগুলো খাতায় লিখতে ভুলবে না, কারণ নেক্সট ভিডিও থেকে আমি আনতে চলেছি এর ইয়ার্সের কোয়েশ্চেন অ্যান্সার, অর্থাৎ এমনভাবে এর আসল কোয়েশ্চেন অ্যান্সারগুলো করিয়ে দেবো যাতে তোমার মনে হবে যে তুমি কখন পরীক্ষার কোয়েশ্চেন সলভ করেছো কি কখন শিখেছো, সব একসাথে কমপ্লিট হয়ে যাবে। অর্থাৎ টেনশন লেনে কা নেই, টেনশন দেনে কা, আমি বারবার বলেছি। টিল দেন এই জিনিসগুলো প্র্যাকটিস করতে থাকো, এইগুলো এক্সপ্রেশনগুলো বুঝতে থাকো, আর নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে। কিন্তু 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 লাইক অবশ্যই করতে ভুলবে না, কারণ লাইক ছাড়া আমি ভিডিও দিচ্ছি না।